এইবারের উদ্দেশ্য রাঁচি প্রথমে। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। 7:20 বাজে। তো ট্রেন 2-2.5 ঘন্টা লেট। শক্তিপুঞ্জ আবার ওই সিংরৌলি স্টেশনেই যাব। এবারের উদ্দেশ্য রাঁচি প্রথমে, তারপরে যাব দার্জিলিং। প্রচণ্ড ঘোরা হবে। এই জাস্ট কিছুদিন আগে বাড়ি থেকে এসেছি, 15-20 দিন আগে। তো চলো আমাদের সঙ্গে, আমাদের ঘোরার সঙ্গী হবে। তো ফ্রেন্ডস দেখো, আমরা এসে গেছি স্টেশনে। এই বিল্লা দাঁড়িয়ে আছে মাথায় টুপি পরে। আমার বড় ওদিকে ওর কলিগদের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এই আমাদের লাগেজ ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওটা কয়লা ট্রেন। এখানে সব লাইন দিয়ে কয়লা ট্রেন দাঁড়িয়ে থাকে, কারণ এটা কলিয়ারি জায়গা। এখান থেকে কয়লা বিভিন্ন জায়গায় যায়। তো চলো, ট্রেনে যখন উঠবো আবার দেখা যাবে, ঠিক আছে? তো আমরা ট্রেনে উঠে গেছি। লাগেজ ফাগেজ সব ঠিকঠাক জায়গায় গুছিয়ে নিয়েছে। আমরা বসে আছি অন্যজনের সিটে, জানি না এই সিটটা কার, উইন্ডো সিট বলে। আর বিল্লা আমাদের সিটের উপরে ওই শুয়ে আছে। ট্রেন 3 ঘন্টা লেট, কিন্তু শক্তিপুঞ্জ 1-8 ঘন্টা মেকআপ দিয়ে দেয়। তো মেকআপ হবে না, মেকআপ শুধু এই মুখটাতেই হবে, ট্রেন মেকআপ দিতে পারবে না। এবারে আমরা ব্রেকফাস্ট করব, দেখি চাটা পাওয়া যায় কিনা। এই যে বিল্লার খাওয়া পর্ব চলছে। বিল্লা খাচ্ছে বান আর সস। একটা বান উঠেছিল, ওটা বাটার দিয়ে ছেঁকে এনেছি। আর বিল্লার বাবা খাচ্ছে ব্রিটানিয়া কেক। এই কেকটা খুব টেস্টি। এবারে খাবে কলা আর ডিম সিদ্ধ। আর আমি খাচ্ছি পাপ রাইস, মুড়ি। আমার গ্যাস হয়, ওই জন্য একটু মুড়ি বিস্কুট খেয়ে তারপরে কলা খাবো। মোটামুটি ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। বিল্লা ভাত খাচ্ছে, মাছ ভাত গপ 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 করে, মাছ ভাজা, ভিন্ডি আলু, 3 কড়াই ভাজা, ডিম সিদ্ধ। আর লাউ ডালটা হয়ে গেছে খারাপ বিল্লার বাবার জন্যে। আমি কি কারণ লাউ ডাল সকালে আনা, 6টার সময় গরম করা, 2টো পর্যন্ত আর থাকে, তো হয়ে গেছে খারাপ। ওই জন্য খাচ্ছে শুকনো শুকনো ভাত। আমিও খেয়েছি খিদের জ্বালায়, কি করবো। কেমন লাগছে খেতে? ভালো। মাছ ভাজা কেমন? বেস্ট। তাহলে প্রত্যেকদিন মাছ ভাজা, শুধু ভাত খাবি, আর তরকারি করবো না। ওকে ইয়েস। ওকে ম্যান, ও ম্যান, ওকে। গাড়িতে বসে গেছি। বিল্লা চুলে ফাট দিচ্ছে। বিল্লার বাবা সামনে বসে আছে। 1 ঘন্টার মধ্যে মনে হয় পৌঁছে যাব হোটেলে। তো এখন জাস্ট গাড়িটা ছেড়েছে। চলো রাস্তাতে কিছু তোমাদের সিনারিও দেখাতে যাবো, কারণ যে রাস্তাটা হয়ে যায় খুব সুন্দর রাস্তা। পাহাড় কেটে কেটে রাস্তা বানানো, পাহাড়ের উপর দিয়ে যাব। তো নিচটা দেখতে খুব ভালো লাগবে।
দেখছো দরজার পাশেই একটা টেবিল রাখা আছে, একটা টেবিল ল্যাম্প, তার উপরে আছে এসি, তার সাথে আছে ওয়ার্ড্রপ, পাশে এখানে একটা মিরর, আর আছে এখানে একটা ট্রলি রাখার জায়গা। আর নিচে মনে হয় এটা শু রাখার জন্য দিয়েছে মনে হয়, যে যেমন ইউজ করবে এটাতে। তো এটা হচ্ছে রুম। আলমারিটা 3 ডোর, এখানে একটা আছে, এখানে একটা ক্যাবিনেট আছে। তো মোটামুটি বড়ই আলমারি। একটা রাখা আছে চেয়ার, দরজা থেকে এন্টার করতেই সামনে রাখা আছে একটা টি টেবিল, সাথে 2টো চেয়ার। এই হচ্ছে বিছানা, দেখতেই পাচ্ছ। বিছানাটা দেখতে পাচ্ছ বেশ বড়, 2 সাইডে 2টো রাখা আছে, বেড সাইডার রাখা আছে। আর টিভির সামনে এখানে একটা ক্যাবিনেট টাইপের আছে, সামনে রাখা আছে একটা বড় টিভি, স্যামসাং এর বেশ বড় টিভি, ইলেকট্রিক কেটেল, মিনারেল ওয়াটার, টি কফি কিটস রাখা, 2টো কাপ, 2টো গ্লাস। আর আমার বরের জন্য রেখেছে 30% ডিসকাউন্টের স্পা, খুব থাই স্পা করে যাচ্ছে। বেডের সামনে আছে বেশ বড় একটা বাথরুম, বেশ বড়। ঢুকতেই সামনে দেখতে পাচ্ছ কোমোড, এটা গ্যাসের। এইখানে রাখা আছে 2টো টাওয়েল, এইখানে আছে একটা বাথটাব, এইখানে বেসিন, এইখানে কিছু কিট রাখা আছে। এটা ময়েশ্চার রাখা, পার্ক প্রাইমের হোটেলের নামের। এটা শ্যাম্পু, এইটা মনে হয় এটা একটা ফোম বাথ, ওই শাওয়ারের জন্য। এখানে ফোনও আছে, টয়লেট করতে করতে কারো যদি কিছু দরকার হয় ফোনে। তারপরে বেডের পাশে, এইদিকে বেড সাইডে 2টোর পাশে এদিকে আছে একটা উইন্ডো, বিশাল বড় একটা উইন্ডো। থেকে দেখতেই পাচ্ছ সেকেন্ড ফ্লোর থেকে দেখা যাচ্ছে নিচটা। আমার তো দেখে মাথা ঘোরে, একদম একটা দেয়াল জুড়ে পুরো উইন্ডোটা আছে। এখান থেকে সিঁড়িটা দেখা যাচ্ছে, দিনের বেলা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। পুরো সিঁড়িটা এখান থেকে দেখা যাবে। মোটামুটি বেশ ভালো, খুব একটা খারাপ নয়, লাইক ইট। এবারে আমরা কিছুটা রেস্ট নিয়ে যাব ডিনার করতে, কিন্তু শুলে উঠতে পারবো কিনা জানি না, প্রচুর থকে গেছি। বিছানা পেলেই শুয়ে পড়বো, ঘুম পাবে। দিদা অলরেডি শুয়ে পড়েছে, কিন্তু এক্ষুনি টিভি চালাবে নয়তো ফোন চালাবে।